চিকেনের চাইনিজ তো অনেক খেয়েছেন, কিন্তু এই ফুলকপির চাইনিজটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে দুর্দান্ত হয়। একবার খেলে কিন্তু চিকেন চাইনিজ খাওয়া ভুলে যাবে, এতটাই টেস্টি আর মজাদার হয়। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি ফুলকপির চাইনিজ বানিয়ে দেখাবো। তো এই মিডিয়াম সাইজের একটা আমি ফুলকপি নিয়েছি। তো এটারও আমি অর্ধেকটা ফুলকপি কেটে নেব আর অর্ধেকটা রেখে দেব। আপনারা চাইলে ফুলটাই করে নিতে পারেন। আর যতটা টেস্টি হয়, যে অল্প করে কিন্তু বাড়িতে সামাল পাওয়া যাবে না, এতটাই টেস্টি হয় যে সবাই চেয়ে চেয়ে খাবে। তো এরকম করে আমি কেটে নিচ্ছি ফুলকপিগুলোকে ডাঁটা ছাড়িয়ে। খুব বেশি ডাঁটা লাগিয়ে রাখতে হবে না, একটু ছোট করে কেটে নিতে হবে, তাইলে খুব তাড়াতাড়ি কিন্তু ফুলটা সিদ্ধ হয়ে যাবে ডাঁটাটা। তো এইভাবে করে আমি সবগুলো ফুলকপি কেটে নিলাম, একটু করে ছোট ছোট করে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, দিয়ে ধুয়ে চলে যাব চুলোর গোড়ায়। তো চুলোতে আমি জল বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ একটু দিয়ে ফুলকপিটি দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব 90%-এর মতো। তো বন্ধুরা, সিদ্ধ করে আমি জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, ওটাকে সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা বাটিতে আমি 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি ময়দা, এখানে 4 চামচ। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার আমি অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। খুব ঘনত্ব ব্যাটার লাগবে না, একটু পাতলা ব্যাটার করে নিতে হবে। তো ব্যাটারটা আমার একটু ঘনত্ব হয়ে গেছে, একটু আর জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তো ব্যাটারটা এরকম কনসিস্টেন্সিটা রাখতে হবে। হয়ে গেছে আমার ব্যাটারটা। এবার এগুলোতে আমি ফুলকপিগুলোকে দিয়ে ডিপ করে সরাসরি চলে যাব চুলোর গোড়ায়। চুলোতে আগে থেকে আমি তেল গরম হতে রেখেছি। তো একটা কাঁটা চামচ নেব, তারপরে কিন্তু এক্সট্রা ময়দাটা ঝরে পড়ে যাবে আর তেলে দিতেও সুবিধা হবে। তো এই যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির চাইনিজগুলো, দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করা যাবে না, হাইতে রেখে কিন্তু ফুলকপির চাইনিজগুলোকে ভাজতে হবে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা ট্রেনারে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসটাকে লো করে দিলাম, আবার বাকিগুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখুন, এগুলো আপনারা চাইলে এমনিতে পাকোড়া হিসাবে খেতে পারবেন, খেতে দুর্দান্ত হয়। আর আমি আজকে যেহেতু আমি চাইনিজ করছি, তার জন্য আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি। এবার আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো 3টা মিডিয়াম সাইজের, পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 ছিপি এখানে সয়া সস। আমি যেহেতু আজকের চাইনিজটা গ্রাম্য পদ্ধতিতে করছি, ঘরোয়া উপকরণ দিয়ে, তবুও কিন্তু এটা রেস্টুরেন্টের থেকেও টেস্টি হবে। দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা। এখন নামানোর সময় হয়েছে, এই সময়টাতেই দিতে হবে ধনেপাতাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমার চাইনিজটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, আর দেখে মনে হচ্ছে না যেটা ফুলকপির চাইনিজ, দেখে মনে হচ্ছে যে চিকেনেরই চাইনিজ। কতটা টেস্টি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে।
তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।